লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। আযাব দিয়ে যেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন জায়গার ভিতরে আমার নিজের চোখে আমি দেখছি পুরো জায়গাটা বিভিন্ন সময় ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন কনসার্ট হচ্ছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা দিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে নবীজি গিয়েছেন। ইল্লা ওয়া আনতুম বাকুন, নবীজি বলছেন কান্না ছাড়া তোমরা এই জায়গা দিয়ে পার হয়ে যেও না। এখন কনসার্ট হচ্ছে, উল্লাস করা হচ্ছে, গান বাজনা নিয়ে মেতে উঠছে, নর্তকীরা সেখানে নাচতেছে। এরকম পবিত্র ভূমির ভিতরে এরকম আযাব আর গজব, আল্লাহর আযাব গজব আসার মতো কারণ যখন শুরু হয়ে যাবে, নারী স্বাধীনতা দেওয়ার নাম করে যখন ব্যাপকভাবে রক্ষণশীল সৌদিকে যখন ব্যাপকভাবে নারীদেরকে ইনভলভ করাবে সব জায়গায়, এখন আপনি দোকানে যান সেখানে নারী, ড্রাইভিংয়ে যান সেখানে নারী, রাস্তাঘাটে আপনি হাঁটবেন দেখবেন নারীরা ওপেন সিগারেট খাচ্ছে। এই আলামতগুলা বড় ভয়াবহ আলামত। রাসূল আঙ্গুল দিয়ে এইভাবে দেখিয়েছেন এবং বলছেন আঙ্গুলের ভিতরে গুণে গুণে রাখো। এই বড় বড় বিষয়গুলো পৃথিবীতে আসবে ভয়াবহ আযাব আসার কারণে, ভয়াবহ আযাব আসার পূর্বক্ষণে। আমরা এখন যে বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে আমাদের চোখের সামনে, টিকটকে, এমনকি ইউটিউবে, এমনকি ফেসবুকে আপনারা দেখবেন সৌদি আরবের বিভিন্ন নারী হিজাব পরে যে সমস্ত অঙ্গ ভঙ্গিমায় অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ফিতনা ছড়িয়ে যাবে ঘরে ঘরে। আজকে ওই ফিতনার অংশবিশেষ নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে বিবাহ, এটা সৌদি আরবে শুরু হয়েছে, যেটার একসময় কল্পনা করা যেত না। টাকার বিনিময়ে বিবাহ সৌদি আরবের ভিতরে নতুন করে এখন শুরু হয়েছে, এটা চলছে সৌদি আরব জুড়ে। মহিলা টাকা দিয়ে আপনাকে বিবাহ করতে বাধ্য করবে, যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সঙ্গে থাকবে, ভালো লাগবে না তো আপনার সঙ্গে থাকবে না। এই রকম টাকার বিনিময়ে বিবাহ সৌদি আরবে শুরু হয়ে যাবে। আজকে সে আযাব আমরা এখন দেখতে পাচ্ছি। সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে, মক্কায় বন্যা হচ্ছে, মদিনায় বন্যা হচ্ছে, জেদ্দায় বন্যা হচ্ছে, আল কাসিমে বন্যা হচ্ছে, হায়েলে বন্যা হচ্ছে। এই বন্যাগুলো আমাদেরকে বলে দিচ্ছে এই মরুময় জায়গাগুলোতে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য যেই জায়গাগুলো আল্লাহ মরুময় রেখেছেন, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ স্থলের ভিতরে, এটাকে আবার 4 ভাগ করলে 3 ভাগ হচ্ছে মরুময়, আর 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের জন্য সবুজ শ্যামল করেছেন। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সৌদি আরবে। এই আলামতগুলো আমাদেরকে বলে দিচ্ছে আযাব পৃথিবীর দিকে দিয়ে আসছে। এই আযাব গজবের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, নিজেরা নিজেদের গুনাহগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, সওয়াবের কাজের দিকে আসেন। আজকে এইগুলোকে আমরা আমাদের মডেল বানাবো না। এগুলোকে যদি মডেল বানান, আল্লাহর গজব আমাদের দিকে আসবে। আমরা আমাদের হিজাব, আমাদের বোরকা, এগুলোকে আমরা মডেল বানাবো না। এগুলো আমরা ইবাদতের নিয়তে, শুধুমাত্র ফরজ হুকুম পালনার্থে আমরা পর্দা যখন আদায় করবো, আদায় করার মতো আদায় করবো। মুসল্লিকে দেখি মসজিদে হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে, এটা জায়েজ আছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকের ভিতরে এটা এখন আমাদের কাছে পরিলক্ষিত হয়, চেয়ারে বসে নামাজ পড়লো, তো এটা আসলে জায়েজ আছে কিনা? মূলত নামাজের ভিতরে কিয়াম দাঁড়ালেন, এই দাঁড়ানোটা হচ্ছে ফরজ। ফরজ বিধানটা আপনি যদি ইচ্ছাকৃত লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজ আদায় হয় নাই। অ্যানাল কর্ডে প্রচন্ড ব্যথা, ফিস্টুলা, অ্যানাল ফিসার, পাইলোনিডাল, স্নায়ুপথের ঠিক উপরে কোনো ধরনের কোনো সমস্যার কারণে আপনি হয়তো এরকম ঝুঁকে আপনি সেজদা দিতে কষ্ট হয়, রুকুতে যেতে কষ্ট হয়, ডাক্তার আপনাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। বিষয়টা যদি ঠিক এমন হয়, এই রকম কোন রোগী, তিনি হয়তো যখন কিয়াম চললো, আল্লাহু আকবার বলে তেলাওয়াত চলছে, দাঁড়িয়ে আছে, তখন দাঁড়িয়ে থাকলো, রুকু সেজদা করার সময় উনি হয়তো চেয়ারে বসলো, যদি উনি প্রচণ্ড অসুস্থ হয়। হাদিস থেকে বোঝা যায় চেয়ারে না বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকউদ, যে দাঁড়াতে সক্ষম নয় সে যেন বসে পড়ে। বসে মানে একেবারে মসজিদের মধ্যে আপনি জমিনের মধ্যে, মুসল্লিরা ঠিক যে জায়গায় বসে ওই জায়গায় আপনি বসে পড়লেন। সমস্যা কাটতেছে না, বরং আপনি অসুস্থ আছেন, আপনার বিবেক ঠিক আছে, নামাজ কিন্তু ছেড়ে দিলে চলবে না। আল্লাহকে ডাকার ক্ষেত্রে
কার্পণ্য করলে চলবে না, যে অবস্থায় পারেন ওই অবস্থায় ডাকতে হবে। কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন, ঠিক যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি দুর্বল হয়ে গেলেন, এই জাতীয় ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা নিজে নাম দিয়েছেন কমু কুসালা। নামাজের ভিতরে দাঁড়ালেই লোকটা অলস হয়ে যায়, এটা মুনাফিকের নামাজ। তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। এই মুনাফিকের নামাজ যারা পড়বে এরা অলসতা করে পড়বে, এদের সেজদাগুলা হবে কা নাকরিদ দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে ঠোকর দিয়ে নামাজ পড়বে। এদের নামাজের ভিতরে কখনো তাসবিহ বেশি পড়ে না, 3 বারই পড়ে, কিন্তু 3 বার 5 বার 7 বার, জিন্দিগিতে 5 বার পড়ে না, 7 বারও পড়ে না, 3 বার পড়ে। এগুলা মুনাফিকের নামাজ। নামাজ পড়তে গেলে সবচেয়ে শেষে গিয়ে নামাজ পড়ে, সারা পথ হেঁটে এসে মসজিদে এসে তিনি চেয়ারম্যান হয়ে যায়, এটা হচ্ছে মুনাফিকদের নামাজ।